হ্যালো বন্ধুরা, রয়্যাল এসআরএস ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমাদের কথা ছিল যে রয়্যাল এনফিল্ড হান্টার 350-র এই ব্যাকরেস্ট এবং লাগেজ ক্যারিয়ারটি কিভাবে কি লাগানো হয়েছে সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। সেগুলোই পুরোপুরি জানাতে তোমাদেরকে দেখাতে ব্লগটি শুরু করছি। এই লাগেজ ক্যারিয়ার এবং এই ব্যাকরেস্টটি কিভাবে কি লাগিয়েছি সেগুলি দেখতে থাকো। প্রথমেই দেখো, এই এম টেকনিক কোম্পানির তরফ থেকে আসা এই লাগেজ ক্যারিয়ারটি আমি অ্যামাজন থেকে কিনে ফেলেছিলাম। এবং সঙ্গে যেই ব্যাকরেস্টটি দেখছো এটা কিন্তু অরিজিনাল রয়্যাল এনফিল্ডের। এই ব্যাকরেস্টটি আমি গাড়ি কেনার সময় ব্যাকরেস্টটি রয়্যাল এনফিল্ড থেকেই কিনেছিলাম। ব্যাকরেস্টের সঙ্গে এই যে সেট আপটি পুরো আসে, সঙ্গে এই গ্র্যাব রেলটা একটা অন্য হয়। সেই গ্র্যাব রেলটি একটু আলাদা হয় এই গাড়ির সঙ্গে আসা গ্র্যাব রেল থেকে। সেই আলাদাটা কি, এই ভেতর দিকে এই গ্র্যাব রেলের শেষ মাথায় এখানে একটা পাত্তি দেওয়া থাকে, সেই পাত্তির ওপর এই ব্যাকরেস্টটি ফিটিং হয়। বাট আমি যেহেতু এই লাগেজ ক্যারিয়ারটি কিনবো, তাই সেহেতু ওই গ্র্যাব রেলটি আর নিইনি, শুধু ব্যাকরেস্টটা নিয়েছিলাম। কারণ আমি জানতাম এই এম টেকনিকের যে লাগেজ ক্যারিয়ারটি নেব তার ওপরে এই ব্যাকরেস্টটি আমি ফিটিং করে নিতে পারবো। তাই গ্র্যাব রেলটা আর কিনিনি। গ্র্যাব রেলটা যেটা দেখতে পাচ্ছ এটা গাড়ির অরিজিনাল। এবারে দেখো কীভাবে করতে হবে। এই 12 নম্বর রেঞ্জ যেটা দেখতে পাচ্ছ, এটা একটি 10 নম্বর গুটি, 10 নম্বর রেঞ্জ দিয়েও তোমরা কাজ চালাতে পারো, ঠিক আছে। আর এটা যেটা দেখছো এটা হচ্ছে 10 mm একটি এলেঙ্কি রেঞ্জ, ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছ 12 mm একটি এলেঙ্কি রেঞ্জ, এবং এটা একটি 10 নম্বর রেঞ্জ, ঠিক আছে। ব্যাস এই কয়েকটা যন্ত্রপাতি দিয়েই পুরো কাজটাই সম্ভব। এমন কিছু কঠিন কাজ নয়, তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা। আমি দেখাচ্ছি। দেখো, প্রথমেই চাবি লাগিয়ে আগে গাড়ির এটিকে খুলে নিলাম। আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছিলাম একটু খুলতে অসুবিধা হয়েছে, তোমাদের সেটা হবে না আশা করছি। দেখো এবারে এটা এই যে খোলা হয়ে গেলেই দেখো একটু টান দিলেই, চাবি ঘুরিয়ে টান দিলেই খুলে যায়। তারপরে এই যে তারটি দেখছো এটা টানলেই একটা কাটাক করে আওয়াজ হয়, যেটা সিটের তলায় যে লকটা সেটা খুলে যায়। লকটা খোলার পরে পেছন দিক দিয়ে সিটটি ধরে এরকম একটু টান দিলেই লকটা থেকে উঠে আসে, এবং সিটটা তখন পেছন দিকে টানলে সামনের লকটা থেকে সরে আসে এবং সিটটা বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরেই দেখো এখানে আমরা যে বোল্টগুলো দেখতে পাচ্ছি, আর এখানে যে দেখছো একটা প্যাকেট, সেই প্যাকেটটায় কিছু রেঞ্জ দেওয়া থাকে। গাড়ির অরিজিনাল কিছু রেঞ্জ দিয়ে রাখে, বাট আমার যেহেতু আগে থেকেই ছিল এই প্যাকেটটা আমার খোলার প্রয়োজন পড়েনি। তো যে রেঞ্জগুলো লাগে সেগুলো তোমাদের আগেই দেখিয়েছি, এবং এখন দেখাচ্ছি কোনটা কি খুলতে হয় না খুলতে হয়। খুব সহজেই এগুলো বোঝা যাবে। দেখো দেখাচ্ছি। এই যে 12 mm এলেঙ্কিটা দেখছো, এটা দিয়ে এই বোল্টগুলো খুলতে হবে। এই 4টি বোল্ট আমাদের খুলবে এই 12 mm এলেঙ্কি দিয়ে। যেটা এই গ্র্যাব রেলটা কি, গ্র্যাব রেল দুটো দু সাইডে গ্র্যাব রেল দুটোকে আটকে রাখে এই 4টি বোল্ট, 12 mm বোল্ট, ঠিক আছে। এবং আর যে 4টি বোল্ট, এই 4টি বোল্ট, এটা 12 mm রেঞ্জটা আমি প্রথমে নিয়েছিলাম, বাট ভুল হয়েছিল। এটা 10 mm রেঞ্জ বা 10 mm গুটি দিয়ে তোমরা খুলতে পারো এই 4টি বোল্ট, ঠিক আছে। এই 4টি বোল্ট কিসের জন্য থাকে? এই 4টি বোল্ট থাকে নিচের যে পেছনের যে মাঠগার্ডটা, এই মাঠগার্ডটাকে আটকানো থাকে ওই 4টি বোল্ট দিয়ে। আর প্রথমেই বলেছি 12 mm যে এলেঙ্কি রেঞ্জ, সেটা দিয়ে গ্র্যাব রেল আটকানো থাকে। এবারে যেটা দেখছো এই সারি গার্ডটি দেখো একটা পাত্তি দিয়ে তলা থেকে আটকানো থাকে। এটা হচ্ছে 10 mm একটা এলেঙ্কি বোল্ট। দেখো 10 mm এলেঙ্কিটি আমি লাগাচ্ছি। 10 mm এলেঙ্কিটি সেট হয়ে যাচ্ছে, মানে এটা 10 mm, ঠিক আছে। 10 mm দিয়ে এটা তলা থেকে খুলতে হবে, নইলে তুমি পুরোটা বার করতে পারবে না। এই 8টি বোল্ট এবং তলা থেকে একটি বোল্ট,
টোটাল 9টি বোল্ট খুললেই পুরো মাঠগার্ডটি নেমে আসে এবং দু সাইডের দুটো গ্র্যাব রেল খুলে আসে। গ্র্যাব রেল দুটো খুলে আসলে তারপরে লাগেজ ক্যারিয়ারটিকে ঢুকিয়ে আবার অরিজিনাল গ্র্যাব রেলটিকে তলা থেকে ফিটিং করে তারপরে এই 8টি বোল্ট আমরা লাগাবো এবং তলা থেকে ওই সারি গার্ডের অ্যাঙ্গেলটিকে ফিটিং করে নিলেই হয়ে যাবে। তাহলেই আমাদের লাগেজ ক্যারিয়ার এবং এই ব্যাক রেস্টটি ফিটিং হয়ে যাবে। এবার দেখায় যে এই ব্যাক রেস্টটি তো এম টেকনিকের নয়, কিন্তু এটা তো আরির। সেটা কিভাবে লাগিয়েছি? সেটা লাগিয়েছি, দেখো এই ব্যাক রেস্টের সঙ্গেই 10 mm দুটো বোল্ট আসে, ঠিক আছে? সেটা এই যে এম টেকনিকের কেরিয়ারে যে ডিজাইন ফুটোগুলো করা ছিল তার মধ্যেই আমি এই বোল্টগুলো দিয়ে তলা থেকে আটকে দিয়েছিলাম আগে থেকেই। এটা ফিটিং করার আগেই এটা আটকে নিয়েছিলাম, নিয়ে তারপরে লাগিয়েছি। এতে করে আমার এই যে লাগেজ ক্যারিয়ারে হয়তো একটু জায়গা মরেছে ঠিকই, বাট পেছনে যে বসবে তার একটা ব্যাক সাপোর্ট অবশ্যই প্রয়োজন, এবং পেছনে যে বসবে তার পিঠে যদি কোনো ব্যাগ থাকে, যেটুকু ক্যারিয়ারে জায়গা বেঁচে আছে তার মধ্যে ব্যাগটা অনায়াসেই সাপোর্ট পায় এবং তাতে খুব ভালো বসতে সে কমফোর্টেবল হয়। এই জন্যেই লাগানো, ঠিক আছে? আশা করছি তোমরা সবটুকু বুঝতে পারলে। কেউ যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তো আমায় প্রশ্ন করতে পারো, আমি আরও ভালো করে বুঝিয়ে দিতে পারবো। আশা করছি যতটুকু যা বোঝালাম খুব ভালো করেই বুঝিয়েছি। তো তারপরেও বলা থাকলো যদি কিছু অসুবিধা হয় আমাকে কোশ্চেন করতে পারো, ঠিক আছে? তো দেখো, কারোর যদি এই লাগেজ ক্যারিয়ারটি পছন্দ হয় তাহলে বলে দিই, এটি ফ্লিপকার্ট, অ্যামাজন এবং এম টেকনিকের সাইডেও এটি পাওয়া যায়। 3টে জায়গাতেই আমি কম্পেয়ার করেছি দামটা। আমার অ্যামাজনেই দামটা একটু সস্তা লেগেছে, তো অ্যামাজন থেকেই এটি আমি পারচেস করেছিলাম। আমি ভিডিওতে লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা দেখে নিও। যে সময় তোমরা কিনছো সেই সময় কোথায় দামটা কমে পাও সেখান থেকে নিয়ে নিও।